মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৮ জনের জীবন সংকটে, তারা আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এছাড়া আরও ১৩ জন গুরুতর দগ্ধ রয়েছেন। বাকি ২৩ জন গুরুতর নন। তাদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যে সমস্ত রোগীর জীবন সংকটে রয়েছে তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? আর সিঙ্গাপুর থেকে তো বিশেষজ্ঞ চিকিৎসক দল এসছে, গতকাল তারা বৈঠকও করেছে। তারা কি কাজ শুরু করেছে কিনা, ভারত থেকেও এসছে, তাদের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, চিকিৎসকরা যেটা আসলে বলছেন যে এখানে যে ৪৪ জন ভর্তি আছেন তার মধ্যে ৮ জনের অবস্থা খুবই সংকটাপন্ন এবং যারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই মুহূর্তে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, দেশ বিদেশের চিকিৎসক যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং যারা খুব খারাপভাবে দগ্ধ হয়েছেন, সংকটাপন্ন আছেন, তাদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসক যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন। সকাল থেকে আমরা বার্ন ইনস্টিটিউটের সামনেই আছি, অবস্থান করছি। তবে এখন পর্যন্ত আসলে সকাল থেকে আমরা চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে পেরেছি। তারা যেটি আসলে বলছেন যে যাদের অবস্থা গতকালকে যেমন ছিল আজকেও তেমনই রয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা এসছেন। গতকালকে থেকে আমরা ভারত থেকে চিকিৎসক এবং নার্স এখানে আসার যে তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি যে ভারত থেকে যারা এসেছেন তারা হাসপাতালে এসে তাদের কাজ শুরু করেছেন কিনা বা তারা চিকিৎসা দেওয়া শুরু করেছেন কিনা। তবে চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে তারা কিন্তু আসলে শুরু থেকেই দেশ বিদেশের যেসব চিকিৎসকরা আছেন তাদের পরামর্শ নিয়ে এখানে চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন। একটি বিষয় আমরা আসলে সকাল থেকে যেটি লক্ষ্য করতে পারছি, আপনি জানেন যে প্রথম যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে সোমবার, সেই দিন আমরা দেখেছি যে উৎসুক জনতা এবং এই বার্ন ইউনিটের ভেতরেও উৎসুক জনতা ছিল এবং বাইরের প্রচুর মানুষ ছিলেন এবং বার্ন ইউনিট যেহেতু আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয়, সেক্ষেত্রে আজকে সকাল থেকে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে একদম সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং কাউকেই ভেতরে শুধুমাত্র রোগী ছাড়া এবং রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করছেন। তারা বলছেন যে যেহেতু আসলে ভেতরে সংক্রমণের একটা বিষয় থাকে, বাইরে জীবাণুর একটি বিষয় থাকে, এ কারণে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তার বাইরে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা যেটি আসলে করছেন, তাদের যে চিকিৎসাগুলো আছে বা দগ্ধ রোগীদের যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো তারা দিয়ে যাচ্ছেন। আমরা কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম যে উন্নত চিকিৎসার জন্য কাউকে আসলে বাইরে পাঠানোর কোনো প্রক্রিয়া শুরু করা হচ্ছে কিনা বা বাইরে পাঠানো হবে কিনা। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে ভেতরে থেকে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানাচ্ছে যে এই ব্যাপারে এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। তার কারণে অনেকের অবস্থা এখানে সংকটাপন্ন আছেন এবং যাদের অবস্থা ভালো তাদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে পরবর্তীতে কাউকে বাইরে পাঠানো হবে কিনা সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্তটি জানানো হবে। আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে এটি ছিল এখনকার সবশেষ। বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।